এর আগে আমরা দুটি পার্ট আলোচনা করেছি, আজ তৃতীয় নম্বর পার্ট। তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আজ 27 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। আগে আমরা দুটো পার্ট আলোচনা করেছি। দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হলো হোস্ট বা স্তূপ পর্বত। হোস্ট বা স্তূপ পর্বতের উদাহরণ ভারতের বিন্ধ্য পর্বত, সাতপুরা, ফ্রান্সের ভোজ পর্বত এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত। গ্রস্ত উপত্যকা টান বা চাপের ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগ অবনমিত হলে বা পার্শ্ববর্তী অঞ্চল উত্থিত হওয়ার কারণে মধ্যবর্তী অঞ্চল অবনমিত হলে যে ভূভাগ বা উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। গ্রস্ত উপত্যকাটা কি? টান বা চাপের ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগ অবনমিত হলে বা পার্শ্ববর্তী অঞ্চল উত্থিত হওয়ার কারণে মধ্যবর্তী অঞ্চল অবনমিত হলে যে ভূভাগ বা উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। গ্রস্ত উপত্যকা বা গ্রাবেনের উদাহরণ ভারতের নর্মদা নদী উপত্যকা, পশ্চিম এশিয়ার জর্ডন নদী উপত্যকা, জার্মানির রাইন নদী উপত্যকা ইত্যাদি। পৃথিবী পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণ পলি সঞ্চিত হয় তা হলো মহীখাত। কার্স্ট অঞ্চলে দ্রবীভবন প্রক্রিয়ার দ্বারা গঠিত অসংখ্য ছিদ্র, গর্ত ও খাত বিশিষ্ট খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপ ল্যাপিস নামে পরিচিত। জার্মানিতে ল্যাপিসকে বলে কারেন। স্লোভেনিয়ায় ল্যাপিসকে বলে বোগাজ। জার্মানিতে ল্যাপিসকে বলে কারেন। উৎপত্তি অনুসারে কারেন দুই প্রকার, রিলেন কারেন আর রিনেন কারেন। হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ স্কার। বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ ইনসেলভার্স। বাজাদা কি? মরু অঞ্চলে বায়ু ও জলাধারার কাজের ফলে গঠিত ভূমিরূপ। কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ। মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালিভাঁটটিকে বলে টম্বল। জোয়ারের সময় যে টম্বল আংশিকভাবে বা সম্পূর্ণভাবে জলে ডুবে যায় তাকে টম্বলিনো বলে। যে টম্বল আংশিকভাবে বা সম্পূর্ণভাবে জলে ডুবে যায় তাকে টম্বলিনো বলে।